নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এখন বাজে হলো 10টা। তো এখন আমি স্নান সেরে নিয়েছি, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেক মায়েরই কিন্তু চিন্তা থাকে সকালে উঠে একটু হেলদি নাস্তা খাওয়ানোর বাচ্চাদের। তো তার জন্য আমি এখানে চলে এসেছি একটু আটা মেখে নিতে। তো এখানে 2 বাটি আটা একটু নিয়ে নিলাম। তো আমি আজকে বানাবো হলো পরোটা। তো তার জন্য এখানে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর জানো তো, যখন অনুষ্কার স্কুল চালু থাকে ও সকালেই কিন্তু টিফিনটা বানানো হয়ে যায় তাড়াতাড়ি ভোরবেলা উঠে। কিন্তু এখন যেহেতু স্কুলটা বন্ধ, তার জন্যে আমি একটু বেলা করেই ওর নাস্তাটা বানাই। তো এখানে দেখো তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়ে গ্যাসটা কিন্তু চালু করে দিয়েছি। তো এখানে আমি একটা একটা করে পরপর করে পরোটাগুলো বেলে নেবো আর একে একে সব ভেজেও নেবো। তো সকাল সকাল উঠে ওরা কিন্তু একটু দুধ খেয়েছিল, তারপর থেকে ওদেরকে এখনও কিছুই খাওয়ানো হয়নি। তুই তাড়াতাড়ি করছি একটু যদি তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি কিন্তু কড়াটা চাপিয়ে নিয়েছি। মেয়েটার স্কুল শুরু হতে এখনও পর্যন্ত 1 মাস কিন্তু বাকি। তো 1 মাস কিন্তু এই রকমই রুটিন চলবে, একটু লেটে লেটে উঠবে, একটু লেটে লেটে খাবে, এইরকমই করবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের পরোটাটা কিন্তু বেলা হয়ে গেছে। তো একে একে এইভাবে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তো এখানে স্কুলের বাচ্চাদের কিন্তু নিয়ম কিন্তু আলাদা। এখানে স্কুলের বাচ্চাকে কিন্তু ননভেজ দেওয়া যাবে না, একদমই চলবে না। তো তার জন্য সকালে উঠে কিন্তু আমার এই পরোটা, রুটি, ব্রেড, বাটার এই সব দিয়েই করতে হয়। আর কোনো কোনো দিন পাস্তা, কোনো কোনো দিন ম্যাগি, এইগুলোকেই কিন্তু আমার টিফিনে দিতে হয়। ডিম জাতীয় কোনো খাবার কিন্তু আমি দিতে পারি না ওর স্কুলে। তো সকালে উঠে আমার কিন্তু বেশি হয়ে গেছে যে এইভাবে আটার রুটি বা পরোটা করে দেওয়া। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো সকালে যে সবজিটা করেছিলাম ওটা দিয়েই কিন্তু এখন অনুষ্কাকে দিয়ে দেবো, যাতে ও তাড়াতাড়ি খেতে পারে। তো ওকে দিয়ে চলে এসে কিন্তু আমি আবারও কিন্তু চলে আসব এই বাকি পরোটাগুলো ভাজার জন্যে। ওখানে খাক, আমি বাকিগুলো কিন্তু ভেজে নেব। অনুষ্কাকে দিয়ে কিন্তু আবারও চলে এসেছি আমি এখানে। তো তাড়াতাড়ি করে আরও একটা ভেজে নেব, নিয়ে কিন্তু বাবুকে দিয়ে আসবো। ও কিন্তু খাবে চিনি দিয়ে, ও কিন্তু তরকারি একদমই খেতে ভালোবাসে না, তাই ওকে চিনি দিয়ে দিয়ে দেবো। তো আমার এখানে পরোটাটা অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে। তো ওকে কিন্তু এবার দিয়ে চলে এসেছি। তো আবার কিন্তু আমি বাকি পরোটাগুলো ভাজতে লেগে গেছি। তো তাড়াতাড়ি করে আমি করে নেবো বাকি পরোটাগুলো। ও এখনও কিন্তু নিজে হাতে সবটা খেতে শেখেনি। খাবে, অল্প অল্প খাবে আর চিনির দানাগুলোই কিন্তু বেশি বেশি খেয়ে নেবে। তো তাড়াতাড়ি করে আমি এখানে করে নেব, করে নিয়ে কিন্তু চলে যাব ওর কাছে, যাতে ও চারিদিকে চিনিটা না ছড়ায়। দেখো আমি কিন্তু চলে এসেছি এবার ওর কাছে, কিন্তু ও এখনও চিনি মেখে যাচ্ছে, কিছু খাচ্ছে আর কিছু কিন্তু মাখছেও, ওই দেখো। তো আমি কিন্তু আবার চলে এসেছি ওকে খাওয়াতে। ওকে না খাইয়ে দিলে ও কিন্তু খেতে চায় না, জানো তো। তো আমিও বসে ওকে কিন্তু ভালোভাবে খাইয়ে দেবো, যাতে ওর একটু বেশিক্ষণ পেটটা ভরা থাকে। এখনও পর্যন্ত কিন্তু আমার খাওয়া হয়নি, তো আমিও কিন্তু ওদের সাথেই নিয়ে বসে পড়বো। আর কালকে বানিয়েছিলাম নিরামিষ খিচুড়ি, ওটাই কিন্তু আমি খাবো। ভালোভাবে গরম করে নিয়েছি, আজকে ভাবছি এটাই খাবো। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু চলে এসেছি আমি আমার বেডরুমে। আমাদের ফ্ল্যাটের জানালা এবং দরজাগুলো কিন্তু খুবই বড় বড়। দেখো এখান দিয়ে কিন্তু খুবই আলো আর রৌদ্রের তাপ কিন্তু আসে রুমের ভেতরে। তো জানালাটা খুলে দিতেই কিন্তু প্রচণ্ড রৌদ্র আমাদের খাটেতে পড়ে। তো এখানে আমি কিন্তু খাটটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে বালিশগুলো রেখে দিলাম। তো এবার দেখাবো তোমাদেরকে বাইরের দৃশ্যটা। জানালা দিয়ে দেখতে পাবে কিন্তু বাইরের প্রকৃতির আলো। দেখো আমাদের কিন্তু ঘরের সামনেই আছে রেল স্টেশন। তো সেখান দিয়ে কিন্তু প্রত্যেক দিনই অনেক ট্রেন চলাচল করে। আর প্রথমে যখন আমি আসি এখানে অর্ধেক দিন তো এই ট্রেনই দেখতাম, আর বাবু যখন প্রথমে আসে তখনও কিন্তু এই ট্রেন দেখেই খাওয়াতাম ওকে।
তো দেখো এখন একটা ট্রেন কিন্তু চলে গেল। এই ট্রেন দেখে দেখে কিন্তু ও ছোটো থেকে বড় হয়েছে। প্রথম যখন এখানে আসি ও কিন্তু খুবই এই ট্রেন দেখতে এত ভালোবাসতো যে ওকে কিন্তু মোবাইল বা অন্য কিছু দিতে হতো না। এই ট্রেন দেখে ও খেয়ে নিত, এখানেই বসে থাকতো, এখানেই খেলা করতো। তো তাড়াতাড়ি আমার কাজটাও কিন্তু হয়ে যায়। এইভাবে ঘরে বসে ট্রেন দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আর দেখো ওকে কিন্তু চান করিয়ে নিয়েছি। অনেকক্ষণ হয়ে গেল ও চান করবো বলে বায়না করছিল। তো চান করিয়ে জামা পরিয়ে দিচ্ছি আর ও একটু আমাকে আদর করে দিচ্ছে। জানো তো টুক পরতে একদমই চায় না, তো ধরে বেঁধে যাই হোক করে ওকে পড়াতে হয়। আজকে আবার কিন্তু হাসছে। তো ওকে রেডি করিয়ে বসিয়ে দেবো, একটু খেলবে। তো আমি ততক্ষণ কিন্তু বাকি কাজগুলো সংসারে করে নেব। আর এদিকে অনুষ্কারও কিন্তু স্নান হয়ে গেছে, ওকে ও ড্রেস পরে নিতে বললাম। তো ও ড্রেস পরতে গেছে আর আমি এখানে বাবুকে মোটামুটি রেডি করে নিচ্ছি। এরপরে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে একদমই বিকেলবেলা। তো ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই জন্য আমরা চলে এসেছি একটু বাসনপত্রের দোকানে। এখানে দেখো এই তাওয়াটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম খুবই বলছিল। তাই এটা না নিয়ে আগে যেটা দেখলে ওটাই কিন্তু আমি কিনেছি। তো এটা কিন্তু একদিকে একটু প্রবলেম ছিল, তার জন্য অন্যটা নিলাম। আর এদিকে দেখো দুটো ছুরিই কিন্তু একই, কিন্তু এটার দাম বেশি ওটার দাম কম। এটা 80 টাকা, ওটা 60 টাকা। এই দোকানে গেলে কিন্তু আমার অনেক কিছু জিনিসই পছন্দ হয়ে যায়, সুন্দর সুন্দর বাসন অনেক কিছু রাখা আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।